Hello friends, welcome to my channel once again. This is Sarwar and you are watching Tech Desert. তো আজকে আমরা দেখব কিভাবে সম্পূর্ণ ফ্রিতে দারুণ একটি প্রফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করতে পারি লাইক দিস। তো আজকের এই ভিডিওটি দেখার পর আপনার এরকম একটি দারুণ প্রফেশনাল ওয়েবসাইট থাকবে এবং এই ওয়েবসাইট সকল ইন্টারনেট ইউজাররা সহজেই অ্যাক্সেস করতে পারবেন। এই ভিডিওতে আমরা আরও দেখব এরকম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কিভাবে আপনার সেই প্রফেশনাল ওয়েবসাইটটি আপনি নিজেই কোনো রকম কোডিং ছাড়াই ডিজাইন করে নিতে পারবেন। তো ওয়েবসাইটটি সম্পূর্ণ নিখুঁতভাবে তৈরি করার জন্য ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন, তাহলে আপনিও এইরকম দারুণ ওয়েবসাইট খুব সহজেই তৈরি করতে পারবেন। তো কোনো রকম কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমরা মূলত দুইটি পার্টে আমাদের ওয়েবসাইটটি তৈরি করব। প্রথম পার্টে আমরা আমাদের ওয়েবসাইটটি লঞ্চ করব। যখন আপনি আপনার একটি ওয়েবসাইট লঞ্চ করবেন তখন সেই ওয়েবসাইটটি ইন্টারনেটে লাইভ হয়ে যাবে। তো আমাদের ওয়েবসাইটটি তৈরি করার জন্য আমাদেরকে pantheon.io নামের এই ওয়েবসাইটটিতে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই প্যান্থিয়ন ওয়েবসাইটটি আমাদেরকে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করার জন্য সাহায্য করবে। টু ক্রিয়েট দ্য অ্যাকাউন্ট আমাদের প্রথমে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে স্টার্ট ফর ফ্রি এই বাটনে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করতে পারেন, অন্যথায় এই সাইন আপ ফর্ম পূরণ করে আপনি লগ ইন করতে পারেন। তো আমি এখানে আমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করছি। এখন যেহেতু আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছেন, তো নেক্সট আপনাকে আপনার ওয়েবসাইটের জন্য একটি ফ্রি ডোমেন চুজ করতে হবে। মূলত একটি ওয়েবসাইটের নামকে ডোমেন বলা হয়ে থাকে, যা আমরা আমাদের ইন্টারনেট ব্রাউজারে সার্চ বারে লিখে কোনো ওয়েবসাইট অ্যাক্সেস করে থাকি। উদাহরণস্বরূপ আমি যদি টাইপ করি youtube.com, তাহলে এটি আমাকে ইউটিউবে নিয়ে আসবে। সেম ওয়ে আপনিও একটি ডোমেন নেম পাবেন। টু গেট আওয়ার ডোমেন নেম ক্লিক অন দ্য ক্রিয়েট নিউ বাটন রাইট হিয়ার। তো প্রথমে আপনাকে এইখানে একটি নেম দিতে হবে, যেটি আপনার ওয়েবসাইটের নাম হিসেবে অথবা আপনার ওয়েব অ্যাড্রেস হিসেবে ব্যবহৃত হবে। তো এখন এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমরা আমাদের ডোমেন নেম পেয়ে গেছি। যদি আপনার ভিজিটররা আপনার ওয়েবসাইট সার্চ করে খুঁজে পেতে চায়, তাহলে তাদেরকে এই ডোমেন বা ওয়েব অ্যাড্রেস লিখে সার্চ করতে হবে। এখন আমাদের ডোমেইনে ওয়ার্ডপ্রেস নামে একটি সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইনস্টল করতে হবে। ওয়ার্ডপ্রেস একটি জনপ্রিয় ও খুবই সহজ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যার মাধ্যমে ওয়েবসাইটের বিভিন্ন কন্টেন্ট যেমন লেখা, ছবি, অডিও, ভিডিও ইত্যাদি কোনো ধরনের কোডিং ছাড়াই কিংবা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়াই এডিটিং এবং পাবলিশিং ও চেঞ্জ করতে পারবেন। আর আমরা আজকে এই ওয়ার্ডপ্রেস ব্যবহার করেই আমাদের ওয়েবসাইট তৈরি করব। আপনি যখনই ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলবেন, তখনই আপনার ওয়েবসাইটটি ইন্টারনেটে লাইভ হয়ে যাবে। টু ইনস্টল ওয়ার্ডপ্রেস লেটস ক্লিক অন ডিপ্লয় বাটন হিয়ার। এখন কিছুক্ষণ সময় নেবে, তারপর কমপ্লিট মেসেজ শো করবে এবং নিচে থেকে আপনার প্যান্থিয়ন ওয়েবসাইটটির ড্যাশবোর্ড ভিজিট করার জন্য এই বাটনে ক্লিক করুন। এখন এই পেজ থেকে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য উপরের ডেভ অপশনে থাকা সাইট অ্যাডমিন বাটনে প্রেস করুন। তারপর প্রথমে ল্যাঙ্গুয়েজ সেট করে কন্টিনিউ বাটনে ক্লিক করুন। তারপর এই পেজে আপনার সাইট টাইটেল, ইউজার নেম ও পাসওয়ার্ড এবং একটি জিমেল সেট করে নিতে হবে। তারপর এখানে ইনস্টল ওয়ার্ডপ্রেস বাটনে ক্লিক করুন। এখন দেখবেন এখানে সাকসেস মেসেজ শো করবে এবং এখন এই ইউজার নেম ও পাসওয়ার্ড ব্যবহার করে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্ডপ্রেস সাকসেসফুলি ইনস্টল হয়েছে এবং আমাদের ওয়েবসাইটটি ইন্টারনেটে লাইভ হয়ে গিয়েছে। আর লাইভ ওয়েবসাইটটি ভিজিট করে দেখার জন্য একটি লিঙ্ক দেওয়া আছে, এখানে ক্লিক করলেই দেখুন আমরা একটি সাদামাটা ধরনের ডিফল্ট ওয়েবসাইট দেখতে পাবো। এখন আমাদের ওয়েবসাইট তৈরির ধাপ সম্পূর্ণ হয়েছে। আমরা এখন পরের ধাপে চলে যাব। এখন এই দ্বিতীয় ধাপে দেখব কিভাবে ওয়েবসাইটটিকে একটি প্রফেশনাল লুক বা ডাইনামিক লুক দেওয়া যায়। মূলত আমরা ওয়ার্ডপ্রেসের ফ্রি থিম এবং ফ্রি কিছু প্লাগইন ব্যবহার করে ওয়েবসাইটটি ফুললি কাস্টমাইজ করে নেব। সো টু বিল্ড আওয়ার ওয়েবসাইট, প্রথমে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ড বা ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে। আমাদের ওয়েবসাইটে লগ ইন করার জন্য অ্যাড্রেসের শেষে /wp-admin টাইপ করতে হবে এবং আপনি যদি এবার এন্টার প্রেস করেন, তাহলে আপনাকে এই লগ ইন পেজে নিয়ে আসবে। এখন এখানে আপনি পূর্বে তৈরিকৃত ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে প্রেস করলে আপনাকে সরাসরি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এখন এই ড্যাশবোর্ড হতে বা ব্যাকএন্ড থেকে আপনার ওয়েবসাইটটি আপনি কন্ট্রোল করতে পারবেন। তো এখন যখন আমরা আমাদের ওয়েবসাইটটির ড্যাশবোর্ডে লগ ইন করতে পেরেছি, এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটটির জন্য প্রথমে একটি সুন্দর ডিজাইন চুজ করে ইনস্টল করে নিব। আমরা আমাদের ওয়েবসাইটটির জন্য এই থিমটি ইনস্টল করে সেটিকে আমাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করে নেব। তো এটি করার জন্য আমরা ড্যাশবোর্ডের বাম পাশে থাকা
অ্যাপিয়ারেন্স অপশনে ক্লিক করে থিমসে ক্লিক করব। এবার এখান থেকে অ্যাড নিউ থিম বাটনে ক্লিক করলে ওয়ার্ডপ্রেসের থিম স্টোর পেজে নিয়ে আসবে এবং একদম উপরের ডান দিকে সার্চ বারে গিয়ে আপনার পছন্দের কোনো থিম থাকলে সেটি সার্চ করে নিতে পারবেন। আমি এখন আমার একটি পছন্দের ডিজাইন বা থিম সার্চ করব, যার নাম হচ্ছে অ্যাস্ট্রা। তো এই সেই থিম। এখন এটিকে ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করে নিব। তারপর অ্যাক্টিভেটে ক্লিক করে এই থিমটি অ্যাক্টিভ করে নিব। নাও টু চুজ ইউর ডিজাইন ক্লিক গেট স্টার্টেড। আপনাকে এখন এই পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনাকে আপনার ওয়েবসাইট বা পেজ বিল্ডার প্লাগইন সিলেক্ট করতে হবে। তো এখন এখান থেকে এলিমেন্টর নামের প্লাগইনটি সিলেক্ট করব, যা আমাদের ওয়েবসাইট তৈরিতে সাহায্য করবে। এখন এটি সিলেক্ট করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে এবং এখান থেকে আপনি আপনার মন মতো ডিজাইন আপনার ওয়েবসাইটটির জন্য সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি এখান থেকে একটি সিম্পল ডিজাইন সিলেক্ট করে নিচ্ছি এবং এখন আপনি প্রিভিউ দেখে নিতে পারছেন যে আপনার ওয়েবসাইটটি আসলে কিরকম দেখতে হবে। তো এখন আপনার পছন্দ হলে আপনি নিচের এই ইম্পোর্ট কমপ্লিট সাইট বাটনে ক্লিক করলেই এই পুরো ডিজাইনটি আপনার সাইটে ইম্পোর্ট হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের সাইটটি কিরকম দেখতে হলো। এখন এই ট্যাবে দেখতে পাচ্ছেন আমাদের সাইটটি আগে দেখতে ঠিক এমনটি ছিল এবং আপনি আরও দেখতে পাচ্ছেন আপনার সাইটে বিভিন্ন পেজ অটোমেটিক্যালি তৈরি হয়ে গিয়েছে এবং এই পেজগুলোতে কিছু স্যাম্পল কন্টেন্টও দেওয়া রয়েছে। তো এখন এই পেজ ও কন্টেন্টগুলো আমরা আমাদের মন মতো এডিট করে নিব, আর কিভাবে করতে হয় সেটি এখন দেখব। তো এখন আমরা যে পেজ এডিট করতে চাই, প্রথমে সেই পেজকে সিলেক্ট করে নিতে হবে এবং উপরে থাকা এডিট উইথ এলিমেন্টর এই অপশনে ক্লিক করলেই আপনি এই এডিটিং সেকশনে চলে আসবেন। এখন এখান থেকে এই পেজের যে কোনো কন্টেন্ট আপনি সিম্পলি এডিট করতে পারবেন। তো ধরুন আমি এই টেক্সটটাকে চেঞ্জ করব, তাহলে এই টেক্সট সিলেক্ট করে এখানে আমি আমার নিজস্ব টেক্সট টাইপ করে দিচ্ছি, যেমন হাই ওয়েলকাম টু টেক ডিজার্ট। তো এখন আমি চাচ্ছি এই বাটনের টেক্সট চেঞ্জ করব, তাহলে শুধু এই টেক্সটে ক্লিক করে এখান থেকে টাইপ করে নিতে পারি। ঠিক এমন করে আপনি চাইলে পুরো পেজের টেক্সট চেঞ্জ করতে পারবেন। তো এখন যদি আপনি এই ইমেজ চেঞ্জ করতে চান, তাহলে সিম্পলি এই ইমেজে ক্লিক করে এখানে ক্লিক করুন এবং আপনার নিজস্ব ইমেজ কম্পিউটার হতে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে খুব সহজেই আপনার ইমেজ চেঞ্জ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন এভাবে আমরা আমাদের ইচ্ছে মতো সব কন্টেন্টগুলো খুব সহজেই চেঞ্জ করে নিতে পারব। তো আমরা এখন দেখব কিভাবে আমাদের ওয়েবসাইটের হেডার এরিয়া এলিমেন্টর প্লাগইন ব্যবহার করে চেঞ্জ করতে পারবো। এবং এলিমেন্টর যেহেতু একটি পেজ বিল্ডার প্লাগইন, সেহেতু এটি দ্বারা আমরা শুধু পেজ চেঞ্জ করতে পারবো। So to change our header area, click here on the customize option এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন কিছু ব্লু আইকনস। তো আপনি যদি এখান থেকে লোগো চেঞ্জ করতে চান, তাহলে সিম্পলি এখানে এই ব্লু আইকনে ক্লিক করে এখান থেকে আপনার লোগো চেঞ্জ করে নতুন লোগো অ্যাড করে নিতে পারেন। এবং ঠিক এরকম করেই আপনি এই মেনু অপশনের পাশে থাকা ব্লু আইকনে ক্লিক করে আপনার মেনু বার চেঞ্জ করে নিতে পারবেন। যখন আপনার সকল এডিটিং ও কাস্টমাইজেশন শেষ হয়ে যাবে, তখন পাবলিক বাটনে প্রেস করলে এডিটগুলো আপনার লাইভ ওয়েবসাইটে আপডেট হয়ে যাবে। তো এখন যদি আমরা পুনরায় এই ট্যাবটাকে রিফ্রেশ করি, তাহলে আমাদের চেঞ্জগুলো ওয়েবসাইটে দেখতে পাবো। এখন আমরা দেখব কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে একটি নতুন পেজ অ্যাড করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এটি খুবই সহজ। সো টু অ্যাড এ নিউ পেজ, জাস্ট ক্লিক অন দ্য নিউ অপশন অ্যান্ড দেন ক্লিক পেজ। তো ধরুন আপনি চাচ্ছেন একটি সার্ভিস পেজ আপনার ওয়েবসাইটে অ্যাড করবেন। প্রথমে এখানে পেজ টাইটেল টাইপ করে নিন এবং এখন আপনার পেজটি ক্রিয়েট করার জন্য উপরে থাকা এডিট উইথ এলিমেন্টর এই বাটনে ক্লিক করুন এবং এখন দেখতে পাচ্ছেন আপনাকে এই ব্ল্যাঙ্ক পেজ সেকশনে নিয়ে এসেছে। এখন আপনার হাতে পেজটি তৈরি করার দুইটি অপশন রয়েছে। প্রথমত আপনি হয়তোবা এখান থেকে এইসব এলিমেন্ট ইউজ করতে পারেন এবং এগুলোকে ড্র্যাগ করে এই ব্ল্যাঙ্ক স্পেসে ড্রপ করে ব্যবহার করতে পারেন। উদাহরণস্বরূপ আপনি যদি এই পেজের একটি হেডিং অ্যাড করতে চান, তাহলে এখান থেকে এই হেডিং এলিমেন্টকে ড্র্যাগ করে এনে এখানে ড্রপ করে তারপর এখানে টেক্সট ইনপুট করে নিতে পারেন। আপনি এই ইমেজ এলিমেন্টটি এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিতে পারেন। তো আপনি চাইলে পেজ টেমপ্লেট ইউজ করেও আপনার পেজকে ইজিলি তৈরি করে নিতে পারেন। টেমপ্লেট মূলত রেডিমেড পেজ যা আপনি আপনার ওয়েবসাইটে ইম্পোর্ট করে ব্যবহার করতে পারেন। এখন এখান থেকে যদি আপনি কোনো ডিজাইন ব্যবহার করতে চান, তাহলে ক্লিক করে প্রথমে প্রিভিউ করে দেখে নেবেন। তারপর পছন্দ হলে জাস্ট ইনসার্টে ক্লিক করুন, দেখবেন এই ডিজাইনটি সম্পূর্ণরূপে আপনার নতুন পেজ হিসেবে অ্যাড হয়ে গিয়েছে। এখন এই পেজের কন্টেন্টগুলো আগের মতো করে এলিমেন্টর প্লাগইন ব্যবহার করে খুব সহজে এডিট করে নিতে পারবেন। যেমন এখান থেকে এই টেক্সট আপনি এডিট করে নিতে পারেন, আর যখন এডিট হয়ে যাবে তখন নিচে পাবলিশ বাটনে ক্লিক করে আপনার পেজটি আপডেট করে অ্যাড করে নিতে পারবেন এবং এখানে ক্লিক করে আপনার নতুন পেজটি দেখে নিতে পারবেন। বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নতুন একটি সার্ভিস পেজ সাকসেসফুলি অ্যাড হয়ে গিয়েছে।
তো বন্ধুরা, এভাবেই আপনি চাইলে আপনার ওয়েবসাইটে নতুন পেজ অ্যাড করতে পারেন। তো আমরা কিন্তু এখন সাকসেসফুলি একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করে ফেললাম একদম ফ্রিতে, একদম কোনো রকম ডোমেন হোস্টিং পারচেজ না করেই, ফ্রি অফ কস্ট। আর এখন এই ডোমেন নেম লিখে যদি কেউ সার্চ করে তাহলে আপনার এই ওয়েবসাইটটি খুব সহজে অ্যাক্সেস করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে একদম ফ্রিতে কোনো রকমের কোডিং ছাড়াই দারুণ একটি প্রফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করতে হয়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আবারও আসছি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।